যে মশায় ধ্বনি ডাকে উভরায়, পরম সুন্দর শিশু দেখো না হে তারা করি আসি বিজয় করে নিরীক্ষণ, দিব্য সুলক্ষণে শিশু সুশোভা পুলকে পূর্ণিত গদ গদ কায়, নয়ন নিষ্পন্দনাহি নিবিদ্ধতা সঙ্গপনে রাখিবারে কহিলেন কথা, যেন কেহ নাহি শুনে এসব বার্তা। জনক জননী ভাসে আনন্দ সাগরে, বারহে আহ্লাদ যত পুত্র মুখে হেরে। শুনি প্রতিবাসী আসে দেখিবারে ছেলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভুলে। সেই বৃন্দাবনেও একই অবস্থা হয়েছিল। যখন সরি বৃন্দাবনে নয়, মথুরা, যখন নন্দের বাড়িতে কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, তাকে দেখার জন্য গোপীদের প্রাণ আটুপাটু করত, ব্যাকুল হত। এই কাজ ওই কাজ নানা কাজের বাহানা দিয়ে ছুটে যেতেন নন্দ রানীর কাছে, শুধু একবার গোপালকে দেখার জন্য। আর সেখানে গিয়ে নিজেদের যে সন্তান আছে তাদের কথা ভুলে যেতেন, শুধু তাকেই দেখতেন, তাকে দেখেই যেন তাদের আনন্দ মজা। এখানেও তাই ঠাকুরের ছোট্ট গলাইকে দেখে প্রতিবাসীদের নিজ ছেলেদের কথা ভুলে যাচ্ছেন। একবার মাত্র শিশুর হেরিয়া নয়নে, দিবানিশি দেখে আসি এই হয় মনে। প্রতিবাসীরা সব আসে একে একে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে। যেই দেখে তার মনে এই মত নয়, সুতিকা আগারে যেন পূর্ণ চন্দ্রোদয়। চন্দ্রমণি ওরে চন্দ্র চন্দ্রমণি ওরে
করে চন্দ্র চন্দ্রমণি চাঁদের মুখে চাঁদের হাসি চাঁদের মুখে চাঁদের হাসি চাঁদের মুখে চাঁদের হাসি শশী বলে পেল শশী দাবরে বাজায় শিশের দাবরে বাজায় দাসী আকাশে ধরা চন্দ্রমণি করে চন্দ্র চন্দ্রমণি করে চন্দ্রমণি করে চন্দ্র উদয় নয়নাভিরা দিন দিন দেখতে দেখতে ছোট শিশু বেলায় বড় হতে পারল যখন মাত্র 4 মাস একদিন মাকে এক অদ্ভুত দর্শন দেখা যায় মা চন্দ্রাবলীতে মা চন্দ্রাবলী ছোট্ট শিশুকে শুয়ে বাড়ির নানা কাজে ব্যস্ত আর কাজ করতে করতে মাঝে মাঝে এসে সন্তানকে দেখে যাচ্ছে মশারির মধ্যে শুয়ে আছে এরকম কয়েকবার করার পর একবার এসে দেখছেন যে মশারি সমান এক বিশাল পুরুষ শুয়ে আছে ছোট্ট গলায় বা শিশু নেই ভয় পেয়ে গেলেন সন্তানকে উচ্চৈশ্বরে ডাকে আই পতির সন্ধ্যাসী বিছানায় ছেলে নয় দেখো না আসি একেবারে রয়েছে শুয়ে অতি দীর্ঘকাল দেখো কে লইল বল আমারও বাছা ব্রাহ্মণ ভয়াক্ত হয়ে যান তরান্বিতে প্রবেশলা সেই ঘরে ভাগ্যার সহিতে দেখেন শুইয়া খেলে আপন বাছনি দেখেন শুইয়া খেলে আপন বাছনি সস্নেহে দেখেন বারবার মুখখানি ঘন ঘন দেন চুম্ব বদন কমলে ঘন ঘন দেন চুম্ব বদন কমলে নয়নের ধারা বয় বয় বক্ষস্থলে জনপ্রিয়মণি এসে দেখছেন যে বিছানায় সেই ছোট্ট গলায় শুয়ে আছে মা প্রথমে অবাক হবে এই দেখে গেলেন বিশাল যে পুরুষ শুয়ে আছেন আবার এখন দেখছেন নিজেরই সন্তান সঙ্গে সঙ্গে তুলে তার
মুখে চুম্বন দিলেন এবং নয়নের ধারা পড়ল, কাঁদতে লাগলেন মা চন্দ্রামণি। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে মুখের মাছ পড়ে অন্নপ্রাশন। শুভ দিনে 6ষ্ঠ মাসে মুখের ভাত পড়ে, আনন্দের নাই সীমা ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আদি দিনে, চরণ চুষলেন চুকে মায় চারি বর্ণে। গ্রামের ব্রাহ্মণ আর যাতে বসা জাতি, বৈষ্ণবিকারী প্রতি বাসী জোলা নাকি। সমভাবে সকলে উদর করি খায়, ফুলের ঠাকুর রঘুবীরের কৃপায়। তো নামকরণ কি হবে? ক্ষুদিরাম চিন্তা করলেন, সেই দয়া নামে গিয়েই তো এই সন্তানকে পেলেন, দেব দুর্লভ সন্তানকে। সেই দয়া নামে বিষ্ণু দর্শন দিয়ে বলেছিলেন তোমার সন্তান হয়ে আসবো। তাই দয়া ধামের স্বপ্নের কথা চিন্তা করে সন্তানের নাম রাখলেন গদাধর চট্টোপাধ্যায়। আর সবাই আদর করে গদাই বলে ডাকতেন। দয়া ধামে গদাধর করি দর্শন, দয়া ধামে গদাধর করি দর্শন, পাইলেন কোলে হেন তোমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকে তো গদাই বলি করি আদর। ঠাকুরের বিখ্যাত উক্তি আগে বললাম যে যে কৃষ্ণ সেই জানি রামকৃষ্ণ। তিনি যে রাম ছিলেন এবং কৃষ্ণ ছিলেন, কিছু কিছু আভাস ছোটবেলায় দেখতে পাবো। একদিন ফুলের ঠাকুর রঘুবীর তাঁর পুজো করতে বসেছেন বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তো গলায় হাঁটতে শিখেছে। তো গুটি গুটি পায়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকছে, গিয়ে দেখে বাবা আপন মনে পুজোর উপকরণ সব সাজিয়ে পুজোর জন্য প্রস্তুত হচ্ছে। তো রামকে পড়াবেন বলে সুন্দর একটা মালা গেঁথেছেন। তো গলায় সেই মালা দেখে তার মালা পড়ার ইচ্ছা হয়, কিন্তু করবেন কি করে, বাবা তো সোজা। তো সুযোগ খুঁজতে লাগবে। অদ্ভুত কথায় কিছু বলিবার নাই, অদ্ভুত কথায় কিছু বলিবার নাই, শোনো কেমনে মালা করিল গদাই। অদ্ভুত কথায় কিছু বলিবার নাই, শোনো কেমনে মালা, শোনো কেমনে মালা করিল গদাই। শক্তির বিষম চক্রকে বুঝতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বুদ্ধি বল হারে। পূজায় বসিলা পিতা দেখেন চাহিয়া, পুজো করম যত সম্মুখে লইয়া। ঠাকুরে করায় স্নান সোহাগে ব্রহ্ম, আঁখি মুড়ি রঘুবীর করেন শরণ। পুজোর আগে ঠাকুরের সামান্য ধ্যান করার জন্য বসেছেন।
সঙ্গে সঙ্গে সেই ধ্যান গভীর ধ্যানে লীন আর পেলেন সেই সুযোগ। গদাধর এবার কি করে? সুযোগ পাইয়া হেন কালে যতনের গাঁথা মালা করিলেন গলে। চন্দনে চর্চিত হইলা অঙ্গ আপনা, তথাপি না ধ্যান অঙ্গ হইল বিকার। শুধু মালা পড়লেন না, আর বাটিতে যে চন্দন ছিল সেই চন্দন নিয়ে সারা গায়ে মাখতে লাগলেন। দিয়ে তারা কখনো দেখছেন যে বাবা গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে, তাই বাবাকে বলছেন, দেখো তো তোমার রঘুবীর আজকে কেমন সেজেছে চন্দন মালা পরে। চন্দনে চর্চিত হইলা অঙ্গ আপনা, তথাপি না ধ্যান ভঙ্গ হইল বিকার। রঙ্গ করে জনকের ডাক দিয়া দেখো না গো রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর দেখো না গো যে কেমন সেজেছি মালা চন্দন করিয়ে। পুথিকার তাই বলছেন, এ যেন অযোধ্যা, কামারপুকুর আর কামারপুকুর নেই, যেন অযোধ্যা হয়ে গেছে। অযোধ্যা সদৃশ এই কামারপুকুর, অযোধ্যা সদৃশ এই কামারপুকুর, সেইখানে বাল্যলীলা হইয়াছি প্রভুর। रघुपति राघव राजा सीता सीताराम। रघुपति राघव राजा सीता सीताराम। सीताराम जय राजा দিন দিন আরো বড় হয়ে গেছে। একদিন মায়ের ইচ্ছা হলো যে বাবাইকে নতুন বস্ত্র পরাবেন, পরালেও তাই। একদিন নববস্ত্র ঠাকুরানী পরাইয়া সাজাইলাম প্রাণের গলায়। আনন্দ অন্তর যেন বালকের রীতি, আসি উপনীত হইলাম যথায় অর্পিতে। নতুন বস্ত্র পরলে যেরকম ইচ্ছা হয় যে আমি অপরকে দেখাই আমার নতুন জামা কাপড়, গলায় তাই ইচ্ছা হলো, তো কাকে দেখালো? ছুটলেন অতিথিশালায়, যেখানে সাধু সন্তরা এসে বিশ্রাম করতেন পুরী যাওয়ার পথে, সেখানে ছুটলেন। তো সাধুদের কাছে গিয়ে সাধুদের বেশ দেখে তার সাধু সাজার ইচ্ছা হলো, তাই সেই নতুন বস্ত্র ছেড়ে সাধু সেজে আবার ছুটতে ছুটতে এলেন মার কাছে।
গদাই দ্বারে এসে মাকে ডাকছেন, মা মা দেখো আমি কেমন সাধু সেজেছি। আর চন্দ্রামণি যে দেখলেন গদাইকে সাধু বেশে, তার ভক্তি যেন ফেটে যাচ্ছিল। সন্ন্যাসীর বেশে দেখে তোর মায়ের নাম অন্তর কাঁদে। তাই চন্দ্রামণিরও ভয় হল, পাছে এরা সন্ন্যাসী হয়ে চলে যায়। আরে আমাগির বাছা কি কাজ করলি, আরে আমাগির বাছা কি কাজ করিলি, এমন করিতে বুদ্ধি কথা পেলি। বস্ত্র ছিঁড়ি গৌরী বলিতে কে শেখারে, বলিতে বলিতে আয় লইলেন করে। সন্ন্যাসীর সঙ্গে দেখিয়া নয়নে, সন্ন্যাসীর সঙ্গে দেখিয়া নয়নে, ছেলের সমান লাগে জননীর প্রাণে। সন্ন্যাসীর সঙ্গে দেখিয়া নয়নে, ছেলের সমান লাগে জননীর প্রাণে। শ্রাবণের ধারা চোখে সরে জল, অনিমে চোখে দেখে বদন অনিমে চোখে দেখে বদন। আর সেই সময় অধর নয়নে কাঞ্চিন চন্দ্রামণি, আর সেই সময় গদাই খেলার সাথীরা ছুটে এসে ডাকছে, ও গদাই খেলতে যাবি না, চল তাড়াতাড়ি, বেলা তো হয়ে গেল। প্রাণের গদাই সঙ্গে সঙ্গে মাঠ কোল থেকে নেমে নাচতে নাচতে বন্ধুদের সঙ্গে খেলা করার জন্য বাড়ি গেলেন। খেলিতে দেখিয়া ভুলিলা সকল, মোহ দিয়া ভগবান কি করেছে। তোমাকে এভাবে কষ্ট দিয়ে আবার বন্ধুদের সঙ্গে আনন্দ করতে দেখে মা সেই দুঃখ কষ্ট কিছুটা হলেও উপশম করে। এবার
গলায় বয়স হয়েছে কইকা দেওয়ার, কইকা হওয়ার। এখন কেবল বয়স হাতের উপর, জনম তাহার দেখিলেন পিতা শরীর রাখলেন। তারপর দাদাদের পরামর্শ অনুযায়ী রামকুমার এবং রামেশ্বরের পরামর্শ অনুযায়ী তার পৈতার ব্যবস্থা হচ্ছে। পৈতার সময় প্রায় দেখিয়া আগত, ভাতৃগণ শুভ দিন ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোন জন, ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোন জন, ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোন জাতি না দেওয়া সেই বংশে পুরোহিতি। ব্রাহ্মণদের এরকম রীতি আছে যে পরীক্ষার সময় ব্রাহ্মণ মাই তাকে শিক্ষা দেবে, ব্রাহ্মণ মাই শিক্ষা মাতা হবে। এটি ক্ষুদিরামের বংশের রীতি ছিল। তাই পাড়ার ব্রাহ্মণ মায়েরা যারাই হয় তার আদরের ধন তাকে শিক্ষা দেওয়ার জন্য সবাই আকুলিত দিন ঘুরছেন, তবে সেই শুভ দিন হবে, তার ভাগ্যে ঢুকবে সেই সুযোগ। কিন্তু গদাই বেঁকে বসে, গদাই বলে বসলেন তার ভাতৃমা ধনী কামারি, তিনি যদি আমার ভিক্ষা মা হয় তাহলে আমি কইতে নেব। দাদা রামকুমার বলে তা তো হয় না, আমাদের বংশের তো রীতি আছে ব্রাহ্মণ মাই ভিক্ষা মাতা হবে। দাদা বলে অবশ্য আমি কিছুই জানি না, আমি ধনী কামারিনের হাতে প্রথম ভিক্ষা নেব। রামকুমার কিছুতেই লাগলো না, রামেশ্বর নাই। সেই হেতু কন্যা গ্রামের যত, সেই হেতু কন্যা গ্রামের যত, ভিক্ষা দিতে গলা ভরে করে আপিঞ্জন। হেথায় গলায় কন ধনী কামারি, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা দেব আমি। কখনো না লব ভিক্ষা অপরের হাতে, না হয় না হবে পয়সা ক্ষতি নাই তাতে। একই কথা গদাধর কহে ভক্ত, একই কথা গদাধর কহে ভ্রাতাগণ, কিয়া কিয়া কুল কথা করো অতিক্রম। শুদ্রদান কখনো গ্রহণ নাই কুলে, জানিয়া শুনিয়া কথা কেমনে ধরিলে। কোন হেতু না শুনে শিশু গদাধর, ধনী হবে ভিক্ষা মাতা একই রকম। কারো কথা শুনছেন না, ধনী হবে যদি ভিক্ষা মাতা হয় তাহলে আপনি কইতে নেব, আমি আর অন্য কারো হাতে ভিক্ষা নেব। যখন রামকুমার দাদারা শুনছেন না, তখন ঘরে ঢুকে ঘরের ছিল বন্ধ করে দিল, মানে একদম ঠান্ডা স্টাইল, খাওয়া দাওয়া বন্ধ। যদি ধনী কামারি ভিক্ষা দেন তাহলে আমি ভিক্ষা নেব। এখন গদাই খাচ্ছে না, পাড়ার লোকেরা খেতে পাচ্ছেন, কারণ তাদের সবাই আদরের ধন, তাকে সবাই স্নেহ করে ভালোবাসে। যখন শুনলেন যে গদাই এরকম ঘরে ঢুকে টিপ দিয়েছে, সারাদিন কিছু খাচ্ছে না, সব এসে জড়ো হয়েছে। রামকুমার এবং রামেশ্বরকে বুঝাচ্ছেন, তো ভাই এইসব গদাই এত কষ্টে আছে, আমরাও কষ্ট পাচ্ছি।
তোমাদের একটু কথা না হয় একটু ভালো না, কি আছে গলায় যেমন ভালো। শেষে রামেশ্বর রাজি হলো একটু যে সোমবার পাত্র হবে। তাই জানলার কাছে গিয়ে বললে, আচ্ছা ভাই তোমার কথাই মেনে নেওয়া হচ্ছে, ধনী মাই ভিক্ষা মাথা হবে। তো তখনই দরজা খুললেন আর খেতে বসলেন। তখন বিরাজ বাড়ি গিয়ে খেতে শুরু করলেন। তো এই জন্য তখনকার দিনে জাত পাতের খুব ছিল, প্রচলন ছিল। তো ভগবান এসে এই জাত পাতের যে গন্ডি ছিল সেই গন্ডিটা ভেঙে একাকার করে মার ক্ষেত্রটায় নিবেদিতা যখন বিদেশ থেকে এসেছিলেন, স্বামীজির ভয় ছিল মা তাকে কিভাবে গ্রহণ করবে তো ব্রাহ্মণ বাড়ির কন্যা। আর এরকম প্রচলন ছিল যে বিদেশ থেকে যারা আসবে তারা দেখছে, সুতরাং তাদেরকে মা গ্রহণ করতে পারবে তো নিবেদিতাকে। কিন্তু মা নিজের কন্যা নিজের কন্যার মতো তার সঙ্গে আচরণ করতেন এবং সেভাবে গ্রহণ করেছেন। সুতরাং জাত পাতের বন্দি দুজনেই ভাঙলেন। লড়াই তো ছোটবেলায় একদম সরকার করে দিল আমার করে ব্রাহ্মণ হয়ে, যার বাড়িতে সূত্রদান গ্রহণ ছিল। আমার বাবা কোনোদিন সূত্রের দান গ্রহণ করতেন না, আর সেইখানে সরাঘাত করতেন জাত পাতের মেরুদণ্ডে। আর এদিকে ধনী কামারিনী যখন শুনলেন এই কাণ্ড, তাঁরই হাতে গলায় প্রথম ভিক্ষা নিতে চায়। তাই তাঁর হৃদয় আনন্দে বিমল হয়ে না জানি তাঁরও মনে কোনো বাসনা ছিল হয়তো মা যশোদার মতোই, যে ছোট্ট বড়াইকে তাঁরই সন্তান করতে পারবে। তাই ভিক্ষা মা হয়ে বড়াইকে তাঁর যে আশা তা পূরণ করলেন। আর ধনী কামারিনীর কি অবস্থা! প্রথম ভিক্ষা দিয়ে আরেকজনের কথা আমরা অনেকেই জানি, চিনু সরকারি। তিনিও ছোটবেলায় গলাইকে চিনেছিলেন যে এ সামান্য বালক, এ আমাদের শুধু গলাই নয়, এ সত্যি সত্যি গলা ভব। তাই দুজনের বয়স প্রায় দাদু নাতির সম্পর্ক, দাদু নাতির বয়সের সমান, কিন্তু গলাইকে শ্রদ্ধা করতেন ভগবান। চিনু নামে একজন শাখারির জাতি, দরিদ্রতা হাতে জমেতে দশকে, ব্যবসায় অন্তরায় কষ্টে গুজরাম, কিন্তু তার গদাধর ছিল বড়টা। গদাধর তার ঘরে জানিনি সবে সুদীর্ঘ বলাইতে, গদাধরে সমাদরে বসায় আসনে, মিষ্টান্ন যা মিলে ভালো তাই দেখে, ধীরে ধীরে খান প্রভু
থাকি না রাখে। প্রেমে গদ গদ চিত চিনু ভক্তিমান বিহল এমন যেন শূন্য বাৎসর। কিবা বলে কিবা করে কোনো বোধ নাই, না পালিয়াকে মুক্তি দেখানো বলাই। প্রভুর দেখিয়া চিনু এত মস্ত হতো, কাঁধে চড়ায় গান শ্বশুর নাচিত। একদিন চিনুর কি ভাব হইল চিতে, চয়ন করিয়া ফুল দীপ্ত মালা রাখে। অনুরাগে মাথা মালা পরিপাটি কত, হেন কালে গদাধর কথা উপনীতে। ঘেরে দাঁড়িয়ে চিনুর আনন্দের সীমা নাই। মালা মাথা শান্ত করে চলিল বাজারে, আনিল মিষ্টান্ন তিনি মনের মতন। সমালা মিষ্টান্ন করে কাপড়ে লয়ে সঙ্গে গদাধর চিনু মাঠে চলে। অন্তর অন্তরে জনশূন্য শিক্ষিত চলে। কেহ কথা নাই চিনু চেয়ে চারি পানে, জান পাতি কর দেশ চামর পানে। যতনের গাঁথা মালা বাহির করিয়ে, প্রভুর গলায় মিষ্টান্ন খাওয়ান হাতে ধরি গলা ধরে। শূন্যবাদ মুখ মাকে ধরে সবাইকে মালা মিষ্টি মালা করিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, যেন কৃষ্ণ কিশোর সামনে, যেন প্রদীপ রাখালকে রাখাল গাছকে তিনি মিষ্টি খাওয়াচ্ছেন। মিষ্টি খাওয়াচ্ছেন বটে, কিন্তু এত কাঁদছেন, দু নয়ন ধরে জল পড়ছে। তাই বেশি কান্নার ফলে এত চোখে জল পড়ছে যে ভালো করে গলাইকে দেখতে পাচ্ছেন। তাই মিষ্টিটা নিয়ে গলায় মুখে না দিয়ে কখনো কানে কখনো নাকে এরকম ঢুকে দিচ্ছে। গলায় দেখবেন যে চিন্তার এই অবস্থা, ভাবে বলবল হয়ে গলায় তার সেই ছোট্ট হাত দিয়ে চিন্তার হাতটা ধরে, সুন্দর ছবি, চিন্তার হাত ধরে নিজের মুখে নিয়ে এসে মিষ্টি খাচ্ছেন। কাঁদতে কাঁদতে চিনুদা বলছেন, প্রভু আমার অনেক বয়স হয়েছে, আরো তোমার কত লীলা খেলা হবে, কিন্তু আমি তো দেখতে পাবো না। আমায় যেন ভুলে যেও না প্রভু। আগত হয়েছে যারা কত ভাবে লীলা খেলা দেখিতে না পেল। বড়ই রহিল দুঃখ আমার অন্তরে, করুণা তাকে রেখো দিন কি করে। কত খেলা খেলছ গলা, সভা থেকে নেমে এসে রাজার রাজা হয়ে তুমি থাকলে গ্রামের দেশে। কত খেলা খেলছ বাবা, সকাল থেকে নেমে এসে রাজার রাজা হয়ে
বালক দেশে কত খেলা খেলেছ সদা থেকে নেমে এসে তুমি ধরা ধামে শিবরা হরের নামে এলে তুমি ধরা ধামে বৃদ্ধ হেসে হেসে বৃদ্ধ হেসে হেসে কত খেলা খেলছ সভা থেকে নেমে এসে রাজার রাজা হয়ে তুমি ভালোবেসে কত খেলা খেলছ কে তোমার চিনতে পারে কে তোমার চিনতে পারে তুমি না চিনালে পরে কে তোমার চিনতে পারে গলা চিনতে পারে তুমি না চিনালে পরে কত কৃপা করলে প্রভু দিন দরিদ্রের মাঝে এসে রাজা রাজা হয়ে তুমি থাকলে তুমি ভালোবেসে কত খেলা খেলছ আমি যদি ভুলি আমি যদি ভুলি তুমি যেন ভুলো না প্রভু আমি যদি ভুলি
কৃপা করে শেষের দিনে আমায় দেখা দিও এসে, কৃপা করে শেষের দিনে কৃপা করে শেষের দিনে আমায় দেখা দিও এসে, কৃপা করে শেষের দিনে আশ্বাস দিলেন ছোট্ট গদাই। চিনু শাখারির জীবন ধ্বংস হয়ে শেষের সময় গদাইকে দর্শন করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজকে তো সময় নেই আমার, আমি আর একটা ঘটনা তারপরে শেষ করছি। গদাইকে খেলার সাথীরা নিয়ে মাঠে চলে যেতেন। একদিন এরকম খেলতে খেলতে গদাইয়ের কি মনে হলো, হচ্ছে আজকে মাথুর গান করব, যে গান নিয়ে কৃষ্ণ, সেই কি গানের গান কৃষ্ণের আবেশ, কৃষ্ণের আভাস এই ছোটবেলায় খেলার সঙ্গীদের সাথীদের দেখিয়েছিলেন, বাবাকে দেখিয়েছেন, সেই অনুভূতি আর এখানে খেলার সাথীদের দেখাচ্ছেন। দেখো আমি সেই কৃষ্ণ, কৃষ্ণের আবেশ, কৃষ্ণের ভাব তার মধ্যে কিভাবে প্রস্ফুটিত হচ্ছে সেই কথাই। একদিন সঙ্গী সহ মাঠে গোচারণে হঠাৎ মাথুর কথা পড়ে গেল মনে, বলেন রাখাল বনে এসো এসো ভাই, মাথুর বিরহ গান সবে মিলে গায়, সমস্বরে নিরসার যত সঙ্গী গান, বৃক্ষমূলে যাত্রারম্ভ হইল অতি পুলক্ত অঙ্গ গদাই আনন্দে, তাহারে পরে সখী হইলা তারে বৃন্দে, আপনি হইলা নিজ রাই কমলিনী, বিদগ্ধ বিরহ গান ধরিলা অমনি। নিজে রাই কমলিনী ভাব নিলেন, কাউকে সখী, কাউকে বৃন্দে, কাউকে শ্রীরাম শ্রীরাম করলেন, আর নিজে রাধিকার ভাব নিলেন। রাধিকার ভাব তখনই ব্যাকুল হয়েছিল যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিলেন। সেই বিষয়ের গান তাকে মাথুর বলা হয়, সেই বিরহের গান। গদাই সেই বিরহের গান শুরু করলেন। বংশীধারী কৃষ্ণ মুরারি, কোথা গেলে করে চুরি, ব্রজপুরিয়া কোথা বংশীধারী
কৃষ্ণ মুরারি বংশীধারী কৃষ্ণ মুরারি কোথা গেলে করে চুরি ব্রজপুরিয়া কৃষ্ণ মুরারি দশটি শূন্য দেখি দশটি শূন্য দেখি নিকুঞ্জ মাগে দশটি শূন্য দেখি নিকুঞ্জ মাগে কৃষ্ণ মুরারি কোথা গেলে করে চুরি ব্রজপুরি বংশীধারী কোথা বংশীধারী গাইতে গাইতে গীত বিহল হইলা পরাণ বধুয়াবলী পানিতে রঙিলা কোথা কৃষ্ণ কই কৃষ্ণ কৃষ্ণ দাও এনে হায় কৃষ্ণ ঘনে ঘনে ভিজিল গোটা বসন নয়নের জলে বাচ্চ জ্ঞান বিহীন পতিত ধরা তলে যেই না কৃষ্ণের নাম করতে করতে গলায় বাচ্চ জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেল আর খেলার সঙ্গীরা ছুটে এলেন কেউ ভেবেছে ভূতে পেরেছে কেউ ভেবেছে অজ্ঞান হয়ে গেছে তাই ভূতে যেমন ঘরে তাই মনে বিচারিয়া রাম নাম হরি নাম ডাকে উচ্চারিয়া তার মধ্যে একদম পরে উচ্চ বলে হরে কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
প্রাণ সঞ্চারী কৃষ্ণ নাম শুনে কোথা কৃষ্ণ কৃষ্ণ বলে চাহিলা মনে ওই দাঁড়াইয়া ধরে কৃষ্ণ কৃষ্ণ প্রাণনাথ আবেশে ধরিতে যান প্রসারিয়া হাত কৃষ্ণ নামের গদায়ে চৈতন্য দেখিয়া সবে কৃষ্ণ কৃষ্ণ বলে চৌদিকে দেখিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
भगवान श्री राम कृष्ण देव की जय, भगवान श्री राम कृष्ण देव की